সবাইকে স্বাগত জানাচ্ছি বায়োগ্রাফিতে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। বিশ্বজয় করেছে ইতিহাস নির্ভর তুর্কি সিরিয়াল দি রিলিজ আর্তুগুল। সিরিয়ালে কিংবদন্তি বীর আর্তুগুল গাজীর চরিত্রটিতে অভিনয় করেছেন তুর্কি অভিনেতা এনজিন আলতান দুজইয়াতান। তার অনবদ্য অভিনয়ে মুগ্ধ হয়েছে দর্শকরা। চমৎকার গল্প, নিখুঁত চিত্রায়ন আর এনজিন আলতানের অভিনয় মিলে সিরিয়ালটি চুম্বকের মতো টানছে দর্শকদের। কিন্তু কে এই এনজিন আলতান? এই অভিনেতা ও সিরিয়ালটির নির্মাণ সম্পর্কে ক্যামেরার পেছনের অনেক গল্প জানাবো আজকে। এক যাযাবর গোত্রের সন্তান আর্তুগুল গাজীর সাধারণ থেকে অসাধারণ যোদ্ধা হয়ে ওঠার গল্প নিয়েই তৈরি হয়েছে দি রিলিজ আর্তুগ্রুল সিরিয়ালটি। আর্তুগ্রুল গাজীর পুত্র প্রথম ওসমানী পরবর্তীতে প্রতিষ্ঠা করেছেন ওসমানীয় সাম্রাজ্য, যা বিশ্বের বিশাল একটি অঞ্চল শাসন করেছে ৬০০ বছর। ওসমানীয় সাম্রাজ্যের ভিত্তি রচনা করেছিলেন আর্তুগ্রুল গাজী। তার জীবনের গল্প নিয়ে সিরিয়ালটি নির্মাণ করেছেন তুর্কি প্রযোজক আহমেদ বোস্তাক। ইতিহাসকে চিত্রনাট্যের রূপ দিয়েছেন তিনি। পরিচালনা করেছেন মেতিন গুনায়। তুরস্কের ইস্তাম্বুলের বেকোস জেলার রিভা নামের একটি গ্রামে বিশাল সেট তৈরি করে শুটিং করা হয়েছে সিরিয়ালটির, যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এনজিন আলতান দুজইয়াতান। তার বিপরীতে কেন্দ্রীয় নারী চরিত্রে ছিলেন এসরা বিলজি, সিরিয়ালে যিনি আর্তুগ্রুল গাজীর স্ত্রী হালিমা সুলতান। দি রিলিজ আর্তুগ্রুল সিরিয়ালের বিশ্বব্যাপী জনপ্রিয়তার প্রধান কারণ সম্ভবত মুসলিম বীরত্বের ইতিহাস। মুসলিমদের বীরত্ব নিয়ে বিশ্বে এত বিশাল পরিসরে খুব কমই কাজ হয়েছে। বিভিন্ন দেশে বিভিন্ন সময় নির্মিত বেশিরভাগ সিনেমা বা নাটকেই মুসলিমদের ইতিহাসকে নেতিবাচক হিসেবে তুলে ধরা হয়েছে। কোথাও কোথাও মুসলিম শাসকদের বানানো হয়েছে ভিলেন, কিন্তু আহমেদ বোস্তাক তুলে এনেছেন মুসলমানদের সোনালী অতীত, যেখানে বিশাল এক সাম্রাজ্যের বীজ বুনেছেন যাযাবর তাঁবুতে বেড়ে ওঠা এক যুবক, যা দুর্দান্ত রূপে ফুটে উঠেছে এনজিন আলতানের অনবদ্য অভিনয়। সিরিয়ালটির জনপ্রিয়তার প্রধান কারণগুলোর মধ্যে এনজিন আলতানের দুর্দান্ত অভিনয় অবশ্যই একটি। এরকম একজন বিখ্যাত ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করা সবসময় কঠিন। আর্তুগুলের জীবনী সম্পর্কে খুব একটা ধারণা নেই তুরস্কের নাগরিকদের। তার বীরত্ব, সংগ্রাম সহ জীবনের অনেক অধ্যায় নতুন করে ফুটে উঠেছে দর্শকদের সামনে। এমন একটি চরিত্রকে এত বছর পরে নিজের মধ্যে ধারণ করে সেটি দর্শকদের জন্য ফুটিয়ে তোলা সহজ কথা নয়। সেই কঠিন কাজটি দুর্দান্তভাবে করতে পেরেছেন এনজিন আলতান। সিরিয়ালের প্রতিটি দৃশ্যে সংগ্রামী ব্যক্তিত্ব আর্তুগ্রুল গাজীকে ফুটিয়ে তুলতে হয়েছে। প্রতিটি পর্বেই দর্শকরা দেখতে পেয়েছেন আর্তুগ্রুলকে কী পরিমাণ সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে। পরিবারের মধ্যে দ্বন্দ্ব, গোত্রের মধ্যে দ্বন্দ্ব, আর বাইরের শত্রুদের সাথে লড়াই তো আছেই। লড়াই করতে হয়েছে যাযাবর প্রজাতির লোকদের টিকিয়ে রাখতে প্রাকৃতিক বৈরিতার বিরুদ্ধেও। যাযাবরদের জীবন অনিশ্চিত, যারা নিজেরাই জানে না কবে কোথায় থাকবে, কোথায় আস্তানা গাড়বে। সেই সাথে সিরিয়ালে গল্পে ছিল রোম্যান্স আর নিত্যদিনের পারিবারিক টানাপোড়েন। সবকিছু মিলে তাই আর্তুগ্রুল গাজীর জীবনের প্রতিটি মুহূর্ত ছিল লড়াইয়ে, যে লড়াই কখনো নিজের সাথে, কখনো গোত্রের লোকেদের সাথে, আবার কখনো বাইরের শত্রুদের সাথে। এমন একটি চ্যালেঞ্জিং চরিত্র ফুটিয়ে তোলার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে এনজিন আলতানকে। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আর্তুগ্রুল গাজী সম্পর্কে খুব বেশি কিছু জানতাম না। একজন বীর যোদ্ধা হিসেবে তাকে চিনলেও তার চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য দরকার ছিল তার জীবনের খুঁটিনাটি অনেক কিছু জানা। তার দৈনন্দিন জীবন সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দরকার ছিল। পরিচালক আমাকে আর্তুগ্রুল গাজীর জীবনী সম্পর্কে ৭ পৃষ্ঠার একটি নোট দিয়েছিলেন, কিন্তু এমন মহান একজন বীরের সম্পর্কে জানতে সেটি যথেষ্ট ছিল না। তাই ব্যক্তিগতভাবেও অনেক হোমওয়ার্ক করতে হয়েছে অভিনয় শুরুর আগে। এই অভিনেতা ঐতিহাসিক চরিত্রটি যে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন সেটি আর বলার অপেক্ষা রাখে না। বিশ্বব্যাপী জনপ্রিয় হয়েছে এই সিরিয়ালটি। অনেকগুলো ভাষায় ডাবিংও হয়েছে দীর্ঘ এই সিরিয়ালটি। 2014 থেকে 2019 সাল পর্যন্ত প্রতিটি সিজনের প্রতিটি পর্ব ছিল সুপারহিট। অনলাইন প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে রীতিমতো ঝড় তুলেছে দি রিলিজ আর্তুগ্রুল, যার মাধ্যমে এনজিন আলতান ছাড়িয়ে গেছেন নিজের আগের সব পারফরমেন্সকে।
বিশ্বব্যাপী তিনি নিজের নামে যতটা না পরিচিত তার চেয়ে বেশি পরিচিতি পেয়েছেন আর্তুগুল গাজী হিসেবে। কোনো পাবলিক প্লেসে গেলে ভক্তরা তাকে আর্তুগুল নামেই সম্বোধন করে। এটাই তৃপ্তি দেয় এই অভিনেতাকে। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এনজিন আলতান বলেছেন, প্রযোজনা সংস্থা থেকে যখন আমার সাথে স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেছে তখনই বুঝতে পেরেছি কাজটি দারুণ হবে। তাই নিজের মধ্যে প্রচণ্ড রকম জেদ আর পরিশ্রমের সমন্বয় করে চরিত্রটি ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি, কিন্তু সিরিয়ালটি এতটা জনপ্রিয়তা পাবে সেটি ধারণা করতে পারিনি। তুরস্কের সীমানা ছাড়িয়ে দিরিলিস আর্তুগুল বিশ্বের সব প্রান্তে পৌঁছে গেছে, এটাই আমাদের তৃপ্তি। তবে এই সফলতা সহজে আসেনি। বিশাল বাজেট, বিশাল সেট আর বড় লোকবহরের এই সিরিয়ালের শুটিং করতে পরিচালককে যেমন পরিশ্রম করতে হয়েছে, একই রকমভাবে দরকার ছিল অভিনেতাদেরও সর্বোচ্চ নিবেদন। তারা সেটা করেছেন বলেই সিরিয়ালটি সার্থক হয়েছে। অ্যাকশন নির্ভর এই সিরিয়ালের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল এর লড়াইয়ের দৃশ্যগুলো। তলোয়ার, চাকু আর তীর নির্ভর অ্যাকশন দৃশ্যগুলো ফুটিয়ে তুলতে যথেষ্ট মনশিয়ানার পরিচয় দিতে হয়েছে প্রতিটি অভিনেতা অভিনেত্রীকে। অ্যাকশন দৃশ্যগুলোর জন্য হলিউডের কোরিওগ্রাফারদের একটি বড় দলকে ইউনিটের সাথে রাখা হয়েছে শুটিংয়ের পুরোটা সময়। অ্যাকশন দৃশ্যগুলোকে নিখুঁত করে তুলতে কোনো আপোষই করেননি পরিচালক। প্রতিটি দৃশ্য ধারণের আগে অনেকবার রিহার্সেল করানো হয়েছে, যার ফলে কোনো বীভৎস দৃশ্য ছাড়াও যে এত আকর্ষণীয় অ্যাকশন দৃশ্য করা যায় সেটি এই সিরিয়াল দ্বারা আবারও প্রমাণিত হয়েছে। এনজিন আলতান জানিয়েছেন, দৃশ্যায়ন শুরুর 3 মাস আগে থেকে শুরু হয়েছে তার ও তার সহশিল্পীদের ঘোড়ায় চড়া সহ বিভিন্ন প্রশিক্ষণ। তাদের তলোয়ার চালানো, ঘোড়ায় চড়া, তীর নিক্ষেপের বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে কাজাখস্তানের একদল প্রশিক্ষক। এই অভিনেতা জানান, দীর্ঘ অভিনয় জীবনে অতীতে কখনো এরকম কস্টিউম ও বিশাল সেটে অভিনয় করেননি তিনি। কিন্তু এখানে আয়োজনটা এমন ছিল যে আর্তুগ্রুল গাজীর চরিত্রটি করতে গিয়ে সত্যিই মনে হয়েছে কোনো যাযাবর গোষ্ঠীর মাঝে ঢুকে গেছেন, যেটি সহায়ক হয়েছে চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তুলতে। তুরস্কের ইজমির প্রদেশের কার্সিয়াকা জেলায় জন্ম এনজিন আলতানের। যুগোস্লাভিয়া থেকে তুরস্কে অভিবাসী হওয়া একটি মুসলিম পরিবারে তার জন্ম 1979 সালে। শৈশব থেকেই ঝোঁক ছিল অভিনয়ের প্রতি। স্কুল জীবনে থিয়েটারে কাজ শুরু করেন। পরবর্তীতে ইজমিরের দোকুজিলুল ইউনিভার্সিটিতে ভর্তি হন থিয়েটার বিষয়ে। স্নাতক শেষ করে চলে যান ইস্তাম্বুলে। সেখানে শুরু পেশাদার অভিনয় জগতে পথ চলা। দু সালে রুশার নামে একটি সিরিয়ালে অভিনয় করেন, পাশাপাশি শুরু করেন চলচ্চিত্রে অভিনয়। 2005 সালে কাদিন হার জামান হাকলিদির নামের একটি সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পর দর্শকপ্রিয়তা অর্জন করেন এনজিন। এরপর ক্রমশই নিজেকে ছাড়িয়ে গেছেন এই কৌশলী অভিনেতা। এরই মধ্যে ইস্তাম্বুলের একটি বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছেন অভিনয়ের ওপর উচ্চতর ডিগ্রি। এখনো পর্যন্ত দিরিলিস আর্তুগ্রুলের 5টি সিজন ছাড়াও 28টি সিরিয়াল ও 17টি মুভিতে অভিনয় করেছেন। নিউ ইয়র্ক দ্য বেস মিনারে ও রোম্যান্টিক কমেডি নামের তার 2টি সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। বেশ কিছু মোশন পিকচারের অভিনয় করেছেন এই গুণী অভিনেতা। অর্জনের ঝুলিতে উঠেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের মুভি অ্যাওয়ার্ডের সেরা অভিনেতার পুরস্কার। 6 ফুট উচ্চতার এই অভিনেতা ব্যক্তিগত জীবনে এক পুত্র ও এক কন্যার জনক। স্ত্রী নেসলিসা আলকোক্লার হলেন তুর্কি সিনেমার কিংবদন্তি অভিনেত্রী হুলিয়া কোইজিত ও সাবেক তুর্কি পেশাদার ফুটবলার সেরিম সয়দানের নাতনি। 2020 সালে বিশ্বের প্রভাবশালী 500 মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন অভিনেতা এনজিন আলতান। জর্ডান ভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক ইসলামিক সেন্টার প্রতি বছর এই তালিকাটি প্রণয়ন করেন। দীর্ঘ অভিনয় জীবনে ব্যাপক জনপ্রিয়তা ও খ্যাতি পেয়েছেন এনজিন আলতান। অভিনয় করেছেন অনেক জনপ্রিয় নাটক সিনেমায়। তবে আগের সবকিছুকে ছাড়িয়ে গেছে দিরিলিস আর্তুগ্রুল সিরিয়ালের আর্তুগ্রুল গাজীর চরিত্রে তার অনবদ্য অভিনয়, যে অভিনয় দিয়ে তিনি ছাপিয়ে গেছেন নিজের প্রকৃত নামকেও। পরিচিতি পেয়েছেন আর্তুগ্রুল গাজী হিসেবে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।